হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং বই প্রেমীদের জন্য বছরটা খুব ভালো গেছে বলে মনে করি। যারা যারা এই বছর বই পড়েছেন তারা ইতোমধ্যেই ফেসবুকে পোস্ট করা শুরু করে দিয়েছেন তারা কি কি বই পড়েছেন, এবং সবার পোস্ট দেখে খুব ভালো লাগছে। তাই ভাবলাম যে এই বছর আমি কি কি বই পড়েছি তা আপনাদের সাথে শেয়ার করতে আসি। যতটুকু আশা করেছিলাম ততগুলো বই এই বছর পড়া হয়নি, তবে আমি খুব হ্যাপি যে গুডরিডসের চ্যালেঞ্জটা প্রতি বছরের মতোই এবারও কমপ্লিট করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। এনিওয়েজ, বছর শুরু করেছিলাম শ্রদ্ধেয় কাজী আনোয়ার হোসেনের মাসুদ রানা সিরিজের মরণ ছোবল বইটা দিয়ে। ছোট ছোট কয়েকটা গল্পের সংকলন, ভালো লেগেছে, আপনারা পড়তে পারেন। এরপরে নীলগিরিতে চার গোয়েন্দা বইটা পড়েছি, এবং গড ফরবিড এই ধরনের বই যেন আমার হাতে আর না ওঠে। আসলে হাতের কাছে কোনো অপশন ছিল না বিধায় এই বইটা হাতে তুলে নেওয়া হয়েছিল, এবং বই পড়ার পরে আমি তওবা করেছি যে এই ধরনের বই আমি আর কখনো পড়বো না, এবং এই ধরনের সিচুয়েশনও যেন কখনো আমাকে আর পড়তে না হয়। বইটার লেখনী, চরিত্র, কাহিনী বিন্যাস, প্লট যাই বলেন না কেন, কোনো কিছুই আমার ভালো লাগে নাই। এরপর জিজিং চেনের ব্যাড কিডস বইটা পড়েছি, এবং এই বইটা আমি অনুবাদ করেছি, প্রকাশিত হয়েছে গ্রন্থরাজ্য থেকে এই বছরই। চাইনিজ থ্রিলারের খুব সম্ভবত প্রথম অনুবাদ আমার হাত ধরেই এসেছে, এবং বইটা সম্পর্কে খুব ভালো ভালো কথা শুনেছি। যারা বইটা পড়েছেন সবাই ভূয়সী প্রশংসা করেছেন, এবং যারা যারা পড়েননি তারা খুব দ্রুতই বইটা সংগ্রহ করে নেবেন বলে আশা করছি। এরপরে গিলিয়ান ফ্লিনের শার্প অবজেক্টস বইটা পড়েছি, খুব সুন্দর একটা সাইকোলজিক্যাল থ্রিলার, যারা পড়েননি তারা পড়তে পারেন। জামশেদ ভাইয়ের রম্য কাহিনী খান ফ্যামিলি ইজ ব্যাক পড়া হয়েছে, তানজিম রহমান ভাইয়ের অনামিকা চোখ, হুমায়ুন আহমেদের মীরার গ্রামের বাড়ি এই বইটা পড়া হয় নাই, আমার বোন কিনেছিল বইমেলা থেকে, তো ভাবলাম যে বইটা পড়ে ফেলি। সো সো, খুব ভালোও না খুব খারাপও না, টাইম পাস করার জন্য চলে আর কি। তৌফির হাসানুর রাকিব ভাইয়ের বিদেহী বইটা পড়েছি, সেবা প্রকাশনী থেকে, গল্প সংকলন। এই বইগুলো মূলত আমার বইমেলা থেকে কেনা হয়েছে, তো আপনাদেরকে যে বইগুলো এখন দেখাচ্ছি সেগুলো আমার 2025 সালের অমর একুশে বইমেলা থেকে যেই বইগুলো কেনা হয়েছে সেগুলো। ইনকিউবেটর পড়েছি, তাসরুজ্জামান বাবু ভাইয়ের বইটা সায়েন্স ফিকশন, খুব একটা ভালো লাগে নাই, তবে আপনারা যারা মানে পড়তে চান তারা পড়তে পারেন। আহ, মন্তব্য বা আপনাদের অভিজ্ঞতা আমার থেকে ভিন্ন হতে পারে। সারা ফাইরুজের আইনহারা পড়েছি, এটা অ্যাকচুয়ালি একটা মিথোলজিক্যাল থ্রিলার, লেখা খুব ভালো, সফা প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছিল বইটা খুব সম্ভবত। সারার লেখা খুব ভালো, আপনারা মানে ছোট সাইজের একটা বই, দ্বিতীয় পার্ট বা তৃতীয় পার্ট মানে বইটার আরও খণ্ড আসবে বলে লেখক আমাকে বলেছিলেন। আশা করা যায় যে খুব দ্রুতই আমরা বইটা পাবো। এনিওয়েজ, হাসিন ইশরাকের নিদ্রিত নগরী পড়া হয়েছে, আদি প্রকাশন থেকে বইটা এসেছিল, একটা সাইকোলজিক্যাল থ্রিলার, আপনারা যারা পড়তে চান বইটা পড়তে পারেন। দ্য আনটাচড ক্রাইম জিজিন চেনের, এটা আমি অনুবাদ করেছি, গ্রন্থরাজ্য থেকে এসেছে। এই বইটা ব্যাড কিডসের প্রথম মানে যেই ক্যারেক্টারটা থাকে প্রোটাগনিস্ট তার প্রথম বই এটা। সেকেন্ড বই হচ্ছে গিয়ে ব্যাড কিডস, কিন্তু গ্রন্থরাজ্য থেকে যখন আমি অনুবাদ করেছি তখন ব্যাড কিডসটা আগে অনুবাদ করেছি, এবং পরে হচ্ছে গিয়ে দ্য আনটাচড ক্রাইম বইটা অনুবাদ করেছি, আপনারা চাইলে পড়তে পারেন। ওয়াসি আহমেদ ভাইয়ের সায়েন্স ফিকশন মাগুর মাছের ঝোল এই বইটা পড়েছি, বইটা ভালো লেগেছে। যারা ওয়াসি ভাইয়ের লেখার সাথে পরিচিত তারা খুব ভালো করেই জানেন যে তিনি কত চমৎকার ভাষায় এবং চমৎকার বর্ণনা ভঙ্গিতে নিজের ভাবটা প্রকাশ করেন, এবং এই বইটাতেও তার ব্যত্যয় ঘটেনি, তারা এই বইটা পড়তে পারেন। তৌফির হাসান রাকিব ভাইয়ের আরেকটা সম্পাদিত বই পড়েছি বেতাল, এগুলো মানে অ্যাকচুয়ালি আমার মানে বোন সেবা প্রকাশনীর এই হরর টাইপের বইগুলো কিনতে খুব পছন্দ করে, সো তার কেনা হলে আমারও পড়া হয় আর কি, বইটা পড়তে পারেন। তানজিম রহমান ভাইয়ের বৃষ্টির দিন ভাড়া বেশি বইটা পড়েছি, খুব একটা ভালো লাগে নাই, মানে ভালো লাগে নাই বলতে আমার এক্সপেকটেশন ফুলফিল করে নাই আর কি। এরপরে তিন গোয়েন্দার একটা বই পড়া হয়েছে, রাজাদের রাজ্যের রাষ্ট্ররা পড়েছি, রিফুর আদি প্রকাশন থেকে বইটা প্রকাশিত হয়েছে, এবং এই বইটাতে কতগুলো ছোট গল্প আছে, খুবই থট প্রভোকিং গল্প, রিফুর লেখা আমার কাছে খুবই ভালো লেগেছে। কয়েকটা গল্প রীতিমতো মানে ভালো লাগার মতো, আপনারা যারা বইটা পড়েননি, খুবই আন্ডাররেটেড একটা বই, আদি প্রকাশন থেকে প্রকাশিত হয়েছিল, বইটা পড়তে পারেন। জর্জ ওয়েলের অ্যানিম্যাল ফার্ম বইটা আবারও পড়া হয়েছে, এই বইটা মানে কতবার পড়েছি তার কোনো ইয়ত্তা নেই, মানে প্রতিবারই এই বইটা পড়া হয়, মানে
অসাধারণ একটা বই, খুবই চমৎকার একটা বই, ক্লাসিক একটা বই। যারা যারা এখনও পড়েনি বইটা পড়তে পারেন। আমাদের দেশে খুবই স্বনামধন্য অনেকগুলো প্রকাশনী থেকে বইটা প্রকাশিত হয়েছে। আমার শ্রদ্ধেয় বড় ভাই আশিকুর রহমান ভাইও বইটা অনুবাদ করেছেন, শিরোনাম প্রকাশন থেকে বইটা এসেছে, আপনারা চাইলে পড়তে পারেন। মাসুদুল হক ভাইয়ের অসচরাচর টু পড়েছি। অসচরাচর একবারে বলা যায় না। অসচরাচর টু এর পড়েছি প্রথমে, এরপরে পড়েছি হচ্ছে গিয়ে প্রথম পার্টটা আর কি, ঈশা কর্ণবের সফরনামা অথবা মাঝে মাঝে তবে বইটা পড়েছি, একটা ইবুক। সাজ্জাদ সিয়াম ভাইয়ের কৃষ্ণ কায়া পড়েছি, আর অবিনশ্বর পড়েছি। মারকাটারি বই যাদের ভালো লাগে, ভায়োলেন্স যাদের ভালো লাগে, রক্তারক্তি যাদের ভালো লাগে, তারা এই বই দুটো পড়তে পারেন। এবং এই বই দুটো একই সাথে অনেকগুলো জনরা হচ্ছে গিয়ে ব্লেন্ড করে। সাইকোলজিক্যাল থ্রিলার আছে, গোর আছে, ভায়োলেন্স আছে, এবং টাইম ট্রাভেলের কনসেপ্টও আছে। সো মানে অনেক কিছুর সম্মিলন আপনারা পাবেন এই বই দুটোয়। যাদের এই ধরনের বই ভালো লাগে তারা সাজ্জাদ সিয়াম ভাইয়ের এই বই দুটো পড়তে পারেন, ঋদ্ধ প্রকাশ থেকে প্রকাশিত হয়েছে। এরপরে স্ট্রেঞ্জ পিকচার্স উকেৎসুর, জাপানিজ একটা মানে সাইকোলজিক্যাল হরর একটা ব্লেন্ডিং বই। এই বছর আমার পড়া অন্যতম সেরা একটা বই বলতে পারেন এই বইটাকে। গ্রন্থরাজ্য থেকে এই বইটা প্রকাশিত হয়েছে, অনুবাদ ভার্সন, এবং অনুবাদটা আমি করেছি। বইটা নিয়ে পাঠকদের খুবই ভালো ভালো মন্তব্য পেয়েছি, এবং আশা করা যায় যে সামনে আরও ভালো ভালো মন্তব্য পাবো যাদের এখনও বইটা পড়া হয়নি। এরপরে পড়েছি মইনুস সুলতানের বলকানের তুর্কি হামাম। মইনুস সুলতানের ভ্রমণ কাহিনী সম্পর্কে যাদের ধারণা আছে, যারা মইনুস সুলতানের বই পড়েন, তারা জানেন যে তিনি কত চমৎকার সাধু ভাষায় বইটা লেখেন বা তার বইগুলো লেখেন। বইটা পড়তে পারেন, ভালো লাগবে আপনাদের। নিসর্গ মেরাজ চৌধুরীর সালতানাতি বাঙ্গালা, খুবই এক্সাইটমেন্ট নিয়ে আমি কিনেছিলাম, কিন্তু আমার এক্সাইটমেন্ট সেটা ফুলফিল করতে পারেনি, ভালো খুব একটা লাগেনি বইটা। এলি উইজেলের সেই রাত নাৎসি গণহত্যার স্মৃতি, এই বইটা কিনেছি। অনুবাদটা খুবই ভালো, খুবই চমৎকার, হৃদয় বিদারক একটা কাহিনী, আপনারা বইটা পড়তে পারেন। নারায়ণ স্যান্যালের নাকচম্পা পড়া হয়নি, শোনা হয়েছে রেডিও মিলানের গল্প থেকে, মানে রেডিও মিলানের অডিও স্টোরি থেকে। পিকে বাসু প্রোটাগনিস্ট, যাদের কাটায় কাটায় সিরিজ সম্পর্কে ধারণা আছে তারা এর সাথে রিলেট করতে পারবেন। গল্পটা খারাপ না, ভালো। এইচ আনহা নতুন একজন রাইটার, পাহাড়তলি জংশন, তার একটা বই কিনেছিলাম খুব মানে আগ্রহ নিয়ে, বইটা ভালো লাগে নাই। উকেৎসুর সেকেন্ড বই স্ট্রেঞ্জ হাউসেস, এই বইটাও অনুবাদ করেছি, গ্রন্থরাজ্য থেকে প্রকাশিত হয়েছে এই বছর, এবং এই বইটা সম্পর্কেও পাঠকদের খুবই ভালো ভালো মন্তব্য পেয়েছি, আলহামদুলিল্লাহ। ওবায়দ হক ভাইয়ের আর কাঠি বইটা পড়া হয়েছে। কাজী আনার হোসেনের অন্ধশিকারী পড়েছি। মাসুদ রানা সিরিজের আমি আছি অন্ধকারে, অ্যানি আর্নক্সের নোবেলজয়ী অ্যানি আর্নর, এই বইটা অনুবাদ করেছেন ওয়াহিদ কায়সার ভাই, এবং এই বইটা কোন প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে এই মুহূর্তে মনে পড়ছে না, তবে অনুবাদটা খুব একটা ভালো লাগে নাই আমার কাছে, স্যাডলি। আলভি আহমেদ ভাইয়ের গোস্ট রাইটার বইটা পড়েছি, এবং এই বইটা আমার এই বছরের পর অন্যতম আরেকটা ভালো বই, এবং আরও ভালো লাগতে পারতো যদি বইটার ক্লাইম্যাক্সটা ভালো হতো। মানে এই গল্পটার ক্লাইম্যাক্সটা খুব একটা জমে নাই, এবং যারা যারা এই বইটা পড়েছেন তারা সবাই মোটামুটি আমার সাথে একমত যে এই বইটার লেখনী খুব ভালো, কাহিনীটাও খুব ভালো, শুরু থেকে একদম শেষের আগ পর্যন্ত খুব ভালো, কিন্তু শেষটা জমে নাই। ডার্টি গেম পড়েছি, মাসুদ রানা সিরিজের, সোসো চলে, খুব একটা ভালো না খুব একটা খারাপও না। শাহরিয়ার জাওয়াদের একটা বই পড়েছি মেমফিস। মেমফিস বইটা পড়তে পারেন আপনারা, প্রাচীন মানে মিশরীয় পটভূমির উপরে বইটা লেখা, এবং শাহরিয়ার জাওয়াদের লেখা খুবই ভালো। আশা করছি মেমফিসের পরবর্তী পার্টটা খুব জলদি পাবো। আলামিন সরলের একটা বই পড়েছি ইন্দিরা গান্ধী ও কমলা রঙের আপেল, বইটার নামটা খুবই বড়, এবং বইটা আমি যতটা আগ্রহ নিয়ে কিনেছিলাম ততটা আগ্রহ মানে বইটা পড়ার পরে আমার আগ্রহ ততটাই পানিতে ডুবে গেছে বা পানিতে ভেসে গেছে, যাই বলেন। খুবই অ্যাবসার্ড একটা কাহিনী, এবং মানে ভালো লাগে নাই বইটা, টু বি ভেরি অনেস্ট বইটা ভালো লাগে নাই। মোহাম্মদ নাজিমুদ্দিন ভাইয়ের ঢাবাকা বইটা পড়েছি, আমার কাছে ভালো লেগেছে বইটা। অনেক মানে বিস্তৃত কাহিনী, যাদের বিস্তৃত কাহিনী ভালো লাগে তারা ঢাবাকা পড়তে পারেন, যাদের গালাগালি ভালো লাগে আমার মতো তারাও ঢাবাকা বইটা পড়তে পারেন, যাদের গালাগালি ভালো লাগে না তারা ঢাবাকা থেকে দূরে থাকতে পারেন। কিন্তু নাজিমুদ্দিন ভাইয়ের লেখা যাদের ভালো লাগে তারা একবার হলেও ঢাবাকা বইটা ট্রাই করতে পারেন। মাসুদ রানা ভলিউম 1 পড়েছি, ও ভালো কথা, মাসুদ রানা ভলিউম 1 এবং ভলিউম 2 থ্রিলার পাঠকদের আসরে একটা প্রতিযোগিতায় মানে সেবা প্রকাশনী স্পন্সর করেছিল, তখন একটা প্রতিযোগিতায় মানে বিজয়ী হিসাবে মাসুদ রানার বই পাওয়ার কথা ছিল। তো যেই বইগুলো আমি
মানে নিতে চাচ্ছিলাম, সেই বইগুলো স্টকে ছিল না বিধায় আমি ভাবলাম যে ঠিক আছে তাহলে পুরনো স্মৃতিরও মন্থন করা যাক। মাসুদ রানা সিরিজের ভলিউম 1 আর ভলিউম 2 নিয়েছি। কেগা হিগাশিনোর ইনভিজিবল হেলিক্স বইটা পড়া হয়েছে। এই বইটাও অনূদিত ভার্সন বের হয়েছে গ্রন্থরাজ্য থেকে, অনুবাদ করেছি আমি। বইটা ডিটেকটিভ গ্যালিলিও সিরিজের মানাবো ইয়োকাওয়ার খুব সম্ভবত এটা মানে শেষ বই, এবং খুবই আবেগী একটা বই, মানে থ্রিল কম আবেগ বেশি, বা যেই কেসটা থাকে সেই কেসটা মোটামুটি সরলই, কিন্তু যাদের ইয়োকাওয়ার এই ক্যারেক্টারটার কাহিনী ভালো লাগে তারা আশা করি হতাশ হবে না। বইটা ভালো, খুব একটা খারাপও না। এরপর রক পেপার সিজর্স অ্যালিস ফিনির এই বইটা প্রকাশিত হয়েছে ঋদ্ধ প্রকাশ থেকে। ডোমেস্টিক থ্রিলার বলতে পারেন, সাইকোলজিক্যাল থ্রিলার বলতে পারেন। ইতোমধ্যে এই বইটা সম্পর্কে খুব ভালো ভালো কথা শুনছি এবং আরও শুনবো বলে আশা করি। আশিক ভাই জিম বুচার এর ড্রেসডেন ফাইলস বইটা, মানে বইগুলো নিয়ে আমাকে অনেক দিন ধরে বলছিল যে এই বইগুলো পড়ার জন্য, আমার এতদিন ধরে পড়া হয় নাই, এবং তার জোড়াজুড়িতেই আমি স্টর্ম ফ্রন্ট বইটা নেই নেই বলতে কি তিনি আমাকে গিফট করেছেন, তিনি আরও দুটো বই আমাকে গিফট করেছেন। প্রথম বইটা পড়া হয়েছে, খুব ভালো লেগেছে। আশা করছি যে দ্বিতীয় এবং তৃতীয় বইটাও জলদি পড়া হবে। নারায়ণ সান্যালের আরেকটা অডিও স্টোরি শোনা হয়েছে, জমদুয়ারে পড়লো কাটা, এটাও রেডিও মিলান থেকে শুনেছি। পড়তে পারে মানে শুনতে পারেন, যারা যারা পড়েছেন তারা জানেন বইটা কেমন। যারা যারা পড়তে চান তারা বইটা পড়তে পারেন, কিংবা যারা যারা শুনতে চান রেডিও মিলান থেকে শুনতে পারেন। জাফর ইকবালের দুটো বই পড়া হয়েছে, হাতকাটা রবিন, বাচ্চা ভয়ঙ্কর, কাচ্চা ভয়ঙ্কর। প্রতি বছরই আমি কিছু কিছু মানে বাচ্চা মানে কিশোর বয়সে ফিরে যেতে আমার খুব ভালো লাগে, তখন আমি মোহাম্মদ জাফর ইকবালের কিছু কিছু বই পড়ি, স্মৃতিরোমন্থন করি, ভালোই লাগে, খারাপ লাগে না। জর্জ অরওয়েলের আরেকটা বই আবার রিড করেছি, 1984। বইটা মানে বইটা সম্পর্কে আপনাদের কিছু মানে বলার নাই আসলে, খুবই ক্লাসিক একটা বই, এবং এই বইটা সর্বকালে সর্বযুগে বইটা রেলিভেন্ট থাকবে। ওয়াহেদ হক ভাইয়ের নেপথ্যে নিমকহারাম বইটা পড়েছি, ছোট গল্পের একটা সংকলন। বইটার গল্পগুলো আমার খুবই ভালো লেগেছে। শার্লক হোমসের আরেকটা গল্প অডিও স্টোরি শোনা হয়েছে, দ্য অ্যাডভেঞ্চার অফ দ্য সেকেন্ড স্টেইন। আর তিনটা বই পড়া হয়েছে, তিনটা বই গুডরিডসে তোলা হয় নাই। দুইটা বই আমি গুডরিডসে এখনও পাই নাই, আদি প্রকাশন থেকে এসেছে, এবং আরেকটা বই মানে আমার অলসতায় তোলা হয় নাই। প্রথম বইটা হচ্ছে গিয়ে মহুয়া রউফের দক্ষিণের দুয়ার খোলা। তার মানে মহুয়া রউফ একজন হিউম্যান অ্যাক্টিভিস্ট খুব সম্ভবত, এবং তিনি ভ্রমণ করতে খুব পছন্দ করেন, এবং দক্ষিণের দুয়ার খোলা বইটা অ্যান্টার্কটিকা ভ্রমণ নিয়ে খুবই চমৎকার একটা বই। আপনারা যারা পড়তে চান তারা বইটা পড়তে পারেন। বইটা প্রথমা প্রকাশন থেকে এসেছে। দ্বিতীয় বই যেটা খুব সম্প্রতি পড়া হয়েছে, প্রথমটা হচ্ছে সারা ফাইরুজের দ্য জেড ওরাকল। বইটা এসেছে আদি প্রকাশন থেকে। এটাও মিথোলজিক্যাল ফ্যান্টাসি বলতে পারেন, কিন্তু আমার কাছে বইটা খুব একটা ভালো লাগে নাই প্রথমত। সেকেন্ড হচ্ছে এই বইটার সম্পাদককে আমি জানি না, কারণ বইটার সম্পাদনা খুবই খুবই জঘন্য হয়েছে। প্রুফিং দেখা হয়নি, এবং ফর্মা মিসিং, এবং অনেকগুলো পেজ রিপিট হয়েছে। তো প্রকাশক বলেছেন যে বইটা আবার নতুন করে ছাপানো হবে পাঠকদের জন্য। আশা করি তখন যদি বইটাকে একটু মানুষ বানানো যায়। এবং তৃতীয় বইটাও এসেছে আদি প্রকাশন থেকে, নীলা হারুনের বই তোমার আরেকটি হাত কোথায় সালেহা। বইটার নামটা যতটা উদ্ভট, বইটা ঠিক ততটাই চমৎকার। যাদের ফ্যান্টাসি নিয়ে আগ্রহ আছে তারা এই বইটা পড়তে পারেন। খুবই ছোট সাইজের একটা বই, কিন্তু নীলা হারুনের লেখা খুবই আমার কাছে ভালো লেগেছে, খুবই চমৎকার, এবং বইটার গল্পটাও এঙ্গেজিং। আশা করি আপনাদের ভালো লাগবে। তো এই হলো আমার 2025। আশা করি 2026-এ আরও ভালো ভালো বই পড়তে পারবো, আরও বেশি বেশি বই পড়তে পারবো। আপনারা সবাই বইয়ের সাথে থাকুন, বইকে ভালোবাসুন, এবং হ্যাপা মানে অ্যাডভান্সড হ্যাপি নিউ ইয়ার। আশা করা যায় যে 2026টা আমাদের জন্য খুবই দারুণ আনন্দের কিছু বার্তা নিয়ে আসবে, এবং 2025-এর থেকেও 2026 আরও ভালো যাবে, এইটা নিয়ে শেষ করছি। বাই বাই।